এই একটা ছেলে বিবাহ করেছে ধুমধাম করে, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে ইনভাইট করে দাওয়াত টাওয়াত দিয়া সে ধুমধাম করে বিবাহ করেছে। কিন্তু বিবাহের 12 দিন পরে সেটার পেয়েছে তার বউ আসলে বউ না, ওইটা নাকি একটা পুরুষ। আমার কথা হইলো, এই 12 দিন তুমি কি করেছ? 12 দিনে কি সে টের পাইলো না কেন? বাসর রাতে কি সে বিড়াল মারা নাই? বিড়াল মারলে তো টের পাওয়ার কথা। হ্যাঁ, স্ত্রীকে স্ত্রী যে একজন পুরুষ সেটা টের পাইতে পাইতে 12 দিন চলে গিয়েছে। বাবা কি অশিক্ষিত করে অশিক্ষিত দেখেছ। এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়াতে। আমি তো প্রথমে ভাবছিলাম এই ঘটনা ঘটার কথা তো কলকাতাতে, কারণ কলকাতার মানুষজন একটু হাবাগোবা হয়, এই ভারতের লোকজন তো একটু হাবাগোবা হয়। ভারতে এই ঘটনা ঘটলে তাও মনটা বুঝ দিতে পারতাম। এই ঘটনা ঘটছে ইন্দোনেশিয়াতে। বিয়ের 12 দিন পরে বর টের পেয়েছে তার যে কনে, তার যে বউ, ওয়াইফ বিয়ের সব আয়োজন করে বিবাহ শাদী করেছে, কিন্তু বিয়ের 12 দিন পরে টের পেয়েছে বউ আসলে বউ না, বউ হইল একজন পুরুষ। হ্যাঁ, বউয়ের যেটা থাকার কথা সেটা নাই, সেটার জায়গায় সে তো পুরুষ, সেটার জায়গায় অন্য কিছু। আরে নাউজুবিল্লাহি মিন জালিক, কি শুরু হয়েছে? হ্যাঁ, এইসব কথা, এইসব নিউজ দেখলেও তো একদিকে হাসিও পায়, আরেকদিকে ব্রেন আউলে যায়। এই জামাইটা বলদের করে বলদে টের পাইল না কেন? 12 দিন সে কি করেছে? বউর সাথে কি কিছুই করে নাই, নাকি তারও সমস্যা আছে? আমার মনে হয় এই ছেলেটারও সমস্যা আছে। তোমরা কি বলো? এই ছেলেটার যদি সমস্যা না থাকে, সে বউকে তো টের পাওয়ার কথা। এই টের পাইতে পাইতে 12 দিন হয়ে গেল, 12 দিন পরে যাইয়া তারপরে যে দেখে অন্যরা, ঘটনা তো আরেকটা। আরে বেচারার জন্য আমার খুব খারাপ লাগতেছে, হৃদয় বিদারক একটা ঘটনা। এদের পরিচয় হয়েছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে পরিচয় হয়েছে। পরিচয় হয়ে তারপরে বন্ধুত্ব, আর বন্ধুত্বের পরে হয়ে গেছে প্রণয়, আর প্রণয় থেকে প্রেম, আর প্রেম থেকে তারা ডিসিশন নিয়েছে তারা বিবাহ করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। দুই সাইডটা বাচ্চা ফুটাবে। এখন দুই চারটা বাচ্চা আর কেমনে ফুটাইবো? বউ বলে পুরুষ, তো দুই পুরুষে একসাথে কেমনে বাচ্চা ফুটাইবো? আহা, এদের জন্য তো আমার খুব খারাপ লাগতেছে জামাইটার প্রতি। এত বলদ মানুষও এখনো আছে পৃথিবীতে। এই সংবাদটি প্রচার হয়েছে হংকং ভিত্তিক একটি গণমাধ্যমে। ওই যে জামাই, স্বামী, স্বামী অবশ্য পরে পুলিশের কাছে যে বিচার দিয়েছে, আমি বিবাহ করেছি ধুমধাম করে, আমার বউ দেখি পুরুষ, এখন আমি কিভাবে সংসার করব? এখন ওই হংকং এর পুলিশ সহায়তা করতেছে। এদের কিভাবে এখন আলাদা করা যায়, কি করা যায়, এটার সমাধান কি? এটার তো কোনো সমাধান আমি খুঁজে পাইতেছি না। তুই ব্যাক কলায় করে ব্যাক কল বিয়া, তুই 12 দিন যেহেতু টের পাস নাই, তাহলে 12 বছর একসাথে থাক। 12 বছর একসাথে থাকলে সমস্যা কি? বাচ্চা কাচ্চা তো আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমরা কি বলো? বাচ্চা কাচ্চা হইলে কেমনে? বাচ্চা কাচ্চা হওয়ার মতো যাই হোক, ঘটনা অন্যদিকে চলে যেতেছে। এই বলদের করে বলদটাকে আমার কাছে পাঠিয়ে দাও, একে উবুত করে শোয়া এর চিকিৎসা করাইতে হবে। আর যে স্ত্রী সেজে এই যে দুই নাম্বার এটা করলো এই ছেলেটার সাথে, হ্যাঁ ঠকাইলো, এই ঘটনা যদি বাংলাদেশে হইতো তাইলে কি হইতো? হুম? এতক্ষণে তো তুল কালাম হয়ে যাইতো, পেপার পত্রিকায়, টেলিভিশনে, নিউজে সব জায়গায় চলে আসতো। এটা ঘটনাটা ঘটেছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার ছেলে মেয়েরা অবশ্য দেখতেও তো একই রকম। চায়নারা যেমন মেয়েরাও দেখতে দেখতে যেমন সুন্দর, ছেলেগুলাও দেখতে সুন্দর। ছেলেটা বিবাহ করে নতুন জীবন শুরু করেছিল, নতুন জীবনে সে পদার্পণ করেছে, পদার্পণ করেই সে ধাক্কা খেয়েছে। তাও ধাক্কাটা খাইছে 12 দিন পরে। হ্যাঁ, বাঙালি হইলে তো বাসর রাতের পরের দিনই টের পাইতো এটা কি ছেলে না মেয়ে না হিজড়া না তৃতীয় লিঙ্গ না চতুর্থ লিঙ্গ। এটা তো চতুর্থ লিঙ্গ। হ্যাঁ, 12 দিন পরে সে টের পেয়েছে। এই জামাইয়ের যে বউ, এই বউয়ের নাম হলো আকিন্দা কাঞ্জা। সে পুরুষ হয়ে মেয়ে রূপ ধারণ করেছে। মেয়ে রূপ ধারণ করতে তার নাকি ভালো লাগে, এটা তার একটা এনজয়ের বিষয়। কিন্তু এনজয় করতে যায় একটা পুরুষকে সে বিবাহই করে ফেলেছে।
তার নাকি ছেলেই ভালো লাগে, যদিও সে নিজেই একজন ছেলে। তোমরা যারা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, টুইটারে, তারপরে ইনস্টাগ্রামে ফ্রেন্ডশিপ করো, বন্ধুত্ব করো, একটু সাবধানে করো। দেখো কোন সময় কোন ঘটনায় ফাইসা যাও গা। দেখবা প্রেম করতেছো একটা তরুণীর সাথে, পরে বিবাহ করতে গেলা, পরে দেখলা সে তৃতীয় লিঙ্গ অথবা চতুর্থ লিঙ্গ, ছেলেও না মেয়েও না, এটা আরেক প্রজাতি। এই প্রজাতির জন্য কত ছেলে যে ধোকা খেলো। আরে আর আরেকদিকে তো ভয় আছে, এই যে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কত যে ফেক আইডি আছে। দেখা যাচ্ছে তুমি প্রেম করছো বেশ কিছুদিন, পরে দেখা গেল ওইটা আসলে কোনো ছেলে না, ওইটা আসলে একটা মেয়ে আছিল। এরকম ধোকা তো অনেকেই খেয়েছে, অনেকে শরমে বলতে চায় না। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।